বিগত সপ্তাহ তার আগের সপ্তাহ এই রমাদান বিষয়ে আমরা কথা বলতেছিলাম, ঠিক না? রমাদান মাস সম্পর্কে আমরা কথা বলতেছিলাম। তো আজকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রমাদান মাস সম্পর্কে, আবার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি লাইলাতুল কদর সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে দেখেন মানুষ সৃষ্টি করেছেন, তাই না? আচ্ছা, সৃষ্টির মানুষ দুনিয়াতে আসার মাধ্যম কয়টা থাকে? দুইটা মাধ্যম থাকে। দুইটা সত্তার মাধ্যমে আমরা এই দুনিয়াতে আগমন করতে পেরেছি। কয়টা সত্তা? দুইটা সত্তা। কয়টা সত্তা? দুইটা সত্তা। এক নম্বর সত্তা হলো কার? আমাদের মা বাবা, আমার মা। এক নম্বর সত্তা হলো কার? আল্লাহ। দ্বিতীয় সত্তা হলো কার? কি? আমাদের মা এবং বাবা। এই দুইটা সত্তার মাধ্যমে আমরা দুনিয়াতে আসতে পেরেছি। সাধারণত কোনো সন্তান যদি মায়ের কথা না মানে, মায়ের কথা যদি কি করে না শোনে, মা বাবার অবাধ্য সন্তান হয়, মা একটা কথা বললেন কি বাবা একটা কথা বললেন, সন্তান শুনলো না, বলেন তো দেখি মা বাবা কি মন খারাপ করবে না? মা বাবা কি করবে? মন খারাপ করবে। মা বাবা মন খারাপ করবে, কষ্ট পাবে। ধরেন এই যে আমাদের পাশে একটা দোকান আছে বা বাজার আছে, আমরা ওইখানে মানে ধরেন আমি আমাকে দিয়েই বলি, বা আমাদের যে দোকানদার সাহেব যিনি আছেন ওনার যে ছেলে আছে, এই ছেলেটা যদি কথা না শোনে, তার বাবার সাথে যদি একটু রাগারাগি করে, বা বাবা একটা কথা বললেন, কথা না শুনে উনি আর একটা কাজ করলেন, আশেপাশে যে সকল মানুষগুলো বসে থাকবে তারা কি বলবে? জিনিস রে, ছেলেটা, তার বাবা এত কষ্ট করে, আরে ছেলেটা এই কাজটা করতে পারলো, কেমন না যেন আশেপাশের মানুষও আশ্চর্য হয়ে যাবে, মা বাবাও আশ্চর্য হয়ে যাবে, ভিতরে কষ্ট পাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বান্দাবান্দিকে পাঠাইলেন। পাঠানোর পরে আল্লাহ তাআলা যখন বান্দাকে পাঠাইলেন একটা উদ্দেশ্য নিয়ে, কি নিয়ে? একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য আছে না? যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছে। উদ্দেশ্যটা কি? বান্দা এবং বান্দি দুনিয়াতে যাওয়ার পরে আমার গোলামি করবে, আমার ইবাদত বন্দেগী করবে, আমার দাসত্ব করবে। তো আমি যেন আমার বান্দাকে দুনিয়াতে পাঠাইলাম, পাঠানোর উদ্দেশ্য হচ্ছে আমি যেন সৃষ্টি করলাম, আমার এই বান্দা বান্দিগুলো দুনিয়াতে যাওয়ার পরে আমি রবরে ভুলে যাই কিনা, আমি রবরে ভুলে যাই কিনা। বান্দা যখন এই রব আল্লাহ তাআলা পাঠানোর পরে বান্দা যখন কি করে ভুলে যায়, তখন আল্লাহ তাআলা আশ্চর্য হয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হাই হাই রে বান্দা, তুমি দুনিয়াতে যায়া কেমনে পারলা আমারে ভুলে যাইতে? আর এই বান্দাটা কিভাবে আমি রবরে ভুলে গেল? এটা মানে রব আশ্চর্য হয়া এই কথাগুলো বলেন। যেই বান্দারে দুনিয়াতে পাঠানোর জন্য এত পরামর্শ, এত বুদ্ধি, এত কিছু করলাম, আর আমার এই বান্দাটা দুনিয়াতে যায়া আমি রবরেই ভুলে গেল। আল্লাহ তাআলা কেমন না যেন কষ্টে কষ্ট পায় এই কথাটা বলেন। আল্লাহ তাআলা কি করেন? কষ্ট পান। সাধারণত বাবাকে যদি সন্তান একের পর এক কষ্ট দিতে থাকে, বাবা কি করে? ওই সন্তানকে ত্যায্য পুত্র করে দেয়। কি করে দেয়? ওই সন্তানকে ত্যায্য পুত্র করে দেয়, না তোর মতো সন্তান আমার দরকার নাই। আর বলেন তো দেখি, যে রব আমাকে আপনাকে পাঠালেন, ওই রব আশ্চর্য হয়ে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। ও বান্দা, আমি তোমারে দুনিয়াতে পাঠাইলাম, আর তুমি দুনিয়াতে যায়া যেই কাজগুলো করার কথা আমি রব বলেছি, আর ওইখানে যা তুমি আমারে ভুলে থাকতে পারলা? কোন শক্তি তোমারে আমি রব থেকে ফারেক করে দিল? আমি রবের মাঝখানে আর তোমার মাঝখানে দেওয়াল সৃষ্টি করে দিল? কোন শক্তি সেইটা? আল্লাহ তাআলা কত কষ্ট, আল্লাহ তাআলা যখন আমাদেরকে দুনিয়াতে পাঠাবেন তখন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করতেছেন। আর এই কথাটা আল্লাহ তাআলা সুন্দর করে কুরআন আল কারীমের ভিতরে উপস্থাপন করেছেন, তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার ভিতরে রব্বে কারীম বলেন,
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً আল্লাহু আকবার বলি সবাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদিগকে দুনিয়াতে পাঠিয়েছি। আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করতেছি। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও আমার ফেরেশতারা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমি আমার প্রতিনিধি পাঠাইতে চাই, খলিফা নিযুক্ত করতে চাই, খলিফা পাঠাইতে চাই। ওই সময় জানো বান্দারা ফেরেশতারা আমারে কি বলেছেন? ফেরেশতারা আমারে বলেছেন, ইয়া রব, ও গো আল্লাহ, দুনিয়ার ভিতরে খলিফা নিযুক্ত করে লাভ কি হবে? কোন কারণে তুমি খলিফা নিযুক্ত করবা? কোন কারণে তুমি তাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইবা? তাদেরকে দুনিয়ার ভিতরে পাঠানোর দরকার নাই। ও গো আল্লাহ, বলেন তো দেখি, আমরা ফেরেশতারা কি আপনার ইবাদত কি করি না? আমরা ফেরেশতারা কি আপনার ইবাদত করি না? আপনার বন্দেগী করি না? আমরা কি আপনার কথার অবাধ্য হই? আল্লাহ বলেন, না বান্দা, না ফেরেশতারা, তোমরা তো আমার কথার অবাধ্য হও না। তাহলে আপনি আবার এই খলিফা নিযুক্ত করবেন কেন? প্রতিনিধি কেন পাঠাবেন? তারা তো দুনিয়ার ভিতরে যায় হাঙ্গামা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, ফাসাদ করবে, ইতিমের হক নষ্ট করে খাবে, মানুষের আল কাইটা খাবে, জমি দখল করে খাবে। আল্লাহ তুমি এদেরকে কিল লিগে পাঠাইবে গো মালিক? এটা কারা বলতেছেন? ফেরেশতারা বলতেছেন। কারা বলতেছেন? কথা বলবো, কারা বলতেছেন এই কথা? ফেরেশতারা বলতেছেন। কারে? আল্লাহ তাআলাকে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোমরা তো এতটুক বুঝলা। আচ্ছা, তোমরা যেন ইবাদত করো, তোমরা তো শুধুমাত্র কেবলমাত্র আমি যেই হুকুম করি এই হুকুমটাই মানো। আমি যেটা বলি, আমি বলছি ওখানে তুমি দাঁড়াও, ওখানে দাঁড়ায় থাকবা। ওই যে ইসরাফিলকে নিযুক্ত করে দিছি সিংগাই ফুক দেওয়ার জন্য, ও ওইখানেই দাঁড়ায় আছে, ওখানেই বাঁশি নিয়ে ও রেডি হয়ে আছে। ও দ্বিতীয় কোনো কাজ ও যেন করবে এই শক্তিটাও নাই। আমি তোমাদেরকে যেই কাজে নিয়োজিত করেছি সে সেই কাজই করতেছ। আর আমার এই প্রতিনিধিগুলো দুনিয়াতে যায় তারা কি করবে জানো? এই প্রতিনিধিগুলো দুনিয়াতে যায় তোমরা যেমন ইবাদত করো, আমার হুকুম মানো, হ্যাঁ, তোমরা যেমন আমার হুকুম মানো, তারা আমার হুকুম মানবে। আবার আমার হুকুম অমান্য করার পরে, এই হুকুম অমান্য করার পরে তারা এই কি করবে? সোয়াবটা বুঝবে, ভালো বুঝবে, খারাপটা করবে, খারাপের সাজা বুঝা তারা আমি রব্বে কারিমের কাছে কি করবে? আরাধনা করবে, ক্রন্দন করবে। তারা চোখের পানি ফেলে ফেলে কষ্ট বুঝে আফসোস করবে, আর আমি মাওলায়ে কারিমের কাছে তারা ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহু আকবার। ফেরেশতারা বলে, না আল্লাহ, বিষয়টা মানে ফেরেশতাদের তো এই বিষয়গুলো অনুধাবন করার মতো কোনো কি নাই, কোনো শক্তি তাদের নাই। কারণ আল্লাহ তাআলা তাদেরকে যতটুকুন বুঝিয়েছেন বা বুঝাবেন তারা ততটুকুনি বুঝবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ইনসান দিগকে, এই আদম সন্তানকে, মানুষদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবেসে, দয়া করে, মায়া করে, হ্যাঁ, তাদেরকে আল্লাহ তাআলা খুলিকাল ইনসান, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সকল মানে মাখলুকাতের মধ্যে। সকল কিসের মধ্যে? বলেন কিসের মধ্যে? সকল মাখলুকাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই পৃথিবীতে যতগুলো মাখলুক আল্লাহ তাআলা দুনিয়ার এই যে জমিনের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, আসমানের উপরে, জমিনের নিচে, এক কথা যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা ইনসান অর্থাৎ আদম সন্তানকে, মানব জাতিকে সবচেয়ে উত্তম জাতি হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে কসম খায় বলতেছেন, ওয়াত্তিন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা চারটি কসম খেয়ে এখানে বলতেছেন যে আমি মানুষ দিগকে, আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করেছি, তাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলি। কেন করেছি শোনো। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ও ফেরেশতারা, যখন বান্দা কি করে, এই যে গুনাহের কাজ করে ফেলে, গুনাহের কাজ করার পরে যখন জাহান্নামের কঠিন ভয়ানক সেই আযাবের বিষয়গুলো সে যখন অনুধাবন করে, সে যখন বুঝতে পারে যে আমি গুনাহের কাজ করেছি, আমি নামাজ পড়ি নাই, আমি রোজা রাখি নাই, হ্যাঁ, আমি ইতিমের হকটা নষ্ট করেছিলাম, আমি আমার
এই যে প্রতিবেশীর অমুকের হক নষ্ট করেছিলাম, আমার তো এ দুনিয়াতে তো থাকা যাবে না, থাকার জায়গা নয়, এ দুনিয়ার থেকে তো চলেই যেতে হবে আমাকে। আমি যেন তার হকটা নষ্ট করেছি, আমি যেন অন্যের ক্ষতি করেছি, হ্যাঁ, অন্যের রিজিক নষ্ট করার একটা পাইতারাও আমি করেছি। এই যে এই বিষয়গুলো বান্দা যখন গুলা বুঝতে পারে, বুঝা যখন আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আর যাদের কাছে অপরাধ করেছে, অপরাধী যার কাছে অপরাধ করেছে তার কাছে যখন ক্ষমা চায়, আল্লাহ তাআলার কাছে যখন মাফ চায়, যখন একজন অপরাধী হয় তখন সে এই যার কাছে অপরাধ করে তার কাছে ক্ষমা চাওয়ার জন্য বা তার কাছে বিষয়টা আপনার অনুরোধ করার জন্য কিন্তু তার চোখ দিয়ে পানি বের হয়। বের হয় কি বের হয় না? বের হয়। অনুরোধের সুরে কেমন না যেন কাকুতি মিনতি করে তার কাছে কথাগুলো বলে। তো বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার নিজের গুনাহ খাতাগুলো, যে নিজের গুনাহগুলো বুইঝা, হ্যাঁ, আযাবগুলো বুইঝা চোখের পানি সেরে সেরে যখন বান্দা রব্বে কারীমের কাছে দোয়া করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় এত খুশি হয়, এত খুশি হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন, ফেরেশতাদেরকে নিয়ে আবার মিটিং করেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমরা তো বলেছিলা আমার এই বান্দাগুলো দুনিয়াতে যায় মারামারি করবে, হানাহানি করবে, ঝগড়া ফাসাদ করবে, এরা এটা করবে সেটা করবে, কিন্তু বান্দা, ও ফেরেশতারা দেখো আমার এই বান্দা দুনিয়াতে যায় গুনাহ করেছে, বদ আমল করেছে, বদ আমল কইরা সে বদ আমলের সাজা বুঝে, বদ আমলের সাজা বুঝা সে অপরাধী হয়ে অপরাধ করেছে, অপরাধী হয়ে আমি মালিকের কাছে কেমনে কান্না করে তোমরা কি দেখছো? তারা কিভাবে কান্না করতেছে, তাদের মনটাকে কেমন না যেন তারা বেকুল হয়ে গিয়েছে। ও ফেরেশতারা, আমি রব্বে কারীম আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যখন তোমার এই সন্তান, তুমি তোমার আব্বারে আব্বা বলে ডাকো, তোমার আব্বার কলিজা ঠান্ডা হয়ে যায়। তুমি যখন তোমার মা রে মা বলে ডাকো, তোমার মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা যখন গুনাহের কাজ করার পরে 60 বছর, 70 বছর, 20 বছর, 50 বছর হওয়ার পরে এতগুলা বছর শুধু গুনাহের কাজ করেছে, গুনাহের কাজ করার পরে গুনাহের সাজা বুঝা যখন বান্দা আমি রব্বে কারীমের কুদরতি পদতলে সিজদা করে, তার চক্ষু দিয়ে যখন অস্ত্র বাহির করে, যখন পানি বাহির করে, বান্দা আর কখনো কোনোদিন গুনাহের কাজ করবে না, এইরকম পরিপূর্ণ ইরাদা যখন করে, পরিপূর্ণ নিয়াত যখন করে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মাফ চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়, জোশ বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে আমি আল্লাহ তাআলা আমার এই বান্দা এবং বান্দীদেরকে জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিই। এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা মাফ করে দেন বান্দা বান্দীদের। সম্মানিত প্রিয় হাজিরিন, সম্মানিত প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমরা যে যত যা কিছুই করেছি, আল্লাহ তাআলা তো এই রমাদান মাসকে নিজের মাস হিসাবে এটা ঘোষণা করে দিয়েছেন, এটা আমি রব্বে কারীমের মাস। এটা কার মাস বলেন? এটা কার মাস? এটা আল্লাহ তাআলার মাস, এই রমাদান মাস। আল্লাহ বলেন যে এই মাসে যারা ইবাদত বন্দেগী করবে, যে যত বেশি ইবাদত করবে, যে যত বেশি ভালো কাজ করবে, যে যত বেশি আমলে সালেহ করবে, যে যত বেশি সদকা করবে, দান খয়রাত করবে, এক কথা, যে যত বেশি আমলে সালেহ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পুরস্কারগুলো আমি আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে তাদেরকে পুরস্কৃত করি। আমি আল্লাহ নিজে তাদেরকে পুরস্কারগুলো দিব। এটা আল্লাহর ওয়াদা। এটা কার ওয়াদা বলেন? এটা আল্লাহ তাআলার ওয়াদা। কোন কারণে? বলে এই রমাদান মাসে আমার, এই রমাদান মাসে আমার বান্দা বান্দিগুলো কত কষ্ট করে, না খেয়ে থাকে, তারা তাদের ইচ্ছা শক্তি থাকার পরেও, তাদের সামর্থ্য থাকার পরেও তারা খারাপ কাজ করার জন্য মন মানসিকতা বা সুযোগ থাকার পরেও তারা করে না। কোন কারণে করে না? আমি রব্বে কারীমের ভয়ের কারণে তারা করে না। কোন কারণে করে না? আমি রব্বে কারীমের বন্ধু রাহমাতুল লিল আলামিনের ভালোবাসার টানে তারা করে না। তারা সারাটা দিন না খায়া থাকে। আমার বান্দিগুলো তারা কত কষ্ট করে, সেই রাতের বেলায় উঠা সাহারি রান্নার কাজে নিয়োজিত হয়ে যায়, ঘুম হারাম করে দেয়, এত কষ্ট করে, আর আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দেব না। এটা রব্বে কারীমের, আমি আল্লাহ তাআলার জাত ও সিফাতে কখনোই এটা শোভা পায় না। তো এই রমাদান মাসের দাম, এত দাম কেন হলো? এত মূল্য কেন হলো?
বিগত ইয়েতে আমরা আলোচনা করেছিলাম। এই রমাদান মাসের দাম বাড়ানোর একমাত্র কারণ হলো এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। বলেন তো দেখি সেই কিতাবের নাম কি? আল কুরআন। বলেন নাম কি? আল কুরআন। আল কুরআন কিতাবুল্লাহ বিআন্নাহু মুনাজ্জালুম মিন ইনদিল্লাহ। এটা রব্বে কারীমের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছেন কি? কিতাব আল কুরআন আল কারীম। কুরআন নাজিল করা হয়েছে। কুরআন নাজিল করা হয়েছে কবে? কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তুমি কবে এসেছ? কোরআন সুন্দর করে কোরআনের ভাষায় উত্তর দিবে, আমি কোরআন নাজিল হয়েছি হলো কার শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি কোরআন নাজিল হয়েছি যখন আমি কোরআন যেই মাসে নাজিল হয়েছি সেই মাসটার নাম ছিল হলো কার? রমাদান মাস। কোন মাস? রমাদান মাস নাজিল হয়েছিল। কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন, তাহলে তুমি রমাদান মাসে নাজিল হয়েছে বুঝতে পারলাম। কখন তুমি নাজিল হয়েছিলাম? কুরআন আল কারীম সুন্দর করে উত্তর দিচ্ছেন, আমি কুরআন আল কারীম রমাদান মাসে নাজিল হয়েছিলাম, কিন্তু একটা রজনীতে। কিসেতে বলেন? একটা রজনীতে নাজিল হয়েছিলাম। সেই রজনীর নাম হলো কার? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের রজনীতে আমি কুরআন নাজিল হয়েছি। আর রমাদান মাসকে যদি প্রশ্ন করেন, রমাদান মাস ডাক দিয়ে বলবেন যে আমি রমাদান মাসের কোনো কৃতিত্ব নাই। আমি রমাদান মাসকে দুনিয়ার মানুষগুলো পাওয়ার জন্য কত অপেক্ষা করে থাকে, 12টা মাস অপেক্ষা করে থাকে, সবাই অপেক্ষমান হয়ে থাকে। কিন্তু কোন কারণে? যেন আমি রমাদান মাসের ভিতরে এমন একটা রজনী আছে, যেই রজনীর নাম হলো কার? লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদরে যারা ইবাদত করবে, যারা জাগ্রত থেকে যারা কি করবে? ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি সওয়াব দান করবেন। 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আমাকে আপনাকে দান করবেন। আর এই লাইলাতুল কদর, এটা কত তারিখে? আমরা তো অনেকেই শুধুমাত্র 27 তারিখেই আমরা ইবাদত বন্দেগী করি। কত তারিখে? শুধুমাত্র 27 তারিখে ইবাদত বন্দেগী করি। আমি রাত্রেও তো বলি মাইক দিয়া যে শুধুমাত্র 27 তারিখেই লাইলাতুল কদর হবে, এমন ভিতরে এই আকীদা পোষণ করা, এটা হচ্ছে ভুল। এটা কি? এরকম চিন্তা চেতনা, এটা ভুল চিন্তা চেতনা। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কদর পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই 21, 23, 25, 27, 29 এই 5টা রজনী তোমাকে কি করতে হবে? খুঁজতে হবে। এই 5টা রজনী কেউ যদি খুঁজতে পারে, যদি কেউ খোঁজে, তাহলে সে অবশ্যই কদরের বরকত সে পরিপূর্ণভাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলে সবাই। তাহলে দেখেন, রাতের বেলায় কোরআন নাজিল করেছে, রাতের দাম বেড়ে গিয়েছে। যেই মাসে কোরআন নাজিল করেছে সেই মাসের দাম বেড়ে গিয়েছে। আর সেই মাস আসার পরে ব্যবসায়ী লাভবান হয়ে যায়। মুমিন বান্দাগুলো এই মাসে ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে, আল্লাহ তাআলার রিজওয়ানদি হাসিল করে, জান্নাতকে আল্লাহ তাআলার কাছ থেকে কিনে নেয়। সুবহানাল্লাহ জোরে বলে। কারণ মুমিন বান্দাগুলো কখনোই ব্যবসাহীন নিয়তে কি করবে না? এটা করবে না। মুমিন বান্দাগুলো যখন রমাদান মাস পাবে, তারা অতিরঞ্জিত ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, তারা আল্লাহ তাআলার একদম নৈকট্য অর্জন করবে, লাভবান হবে। কুরআন বলতেছে, এবার কুরআন কি বলতেছে? কুরআন বলতেছে, পৃথিবীর মানুষ, আমি কুরআনকে এই রাত্রে নাজিল করার কারণে রাতের দাম বেড়ে গিয়েছে। আর এই রাতটা রমাদান মাসে হওয়ার কারণে রমাদান মাসের দাম বেড়ে গিয়েছে। আর এই কুরআন আল কারীম যদি কেউ কি করে, কোনো মানুষ যদি, কোনো ইনসান যদি তার অন্তরের ভিতরে, সিনার ভিতরে যদি ধারণ করে, যদি রক্ষণাবেক্ষণ করে, তাহলে রাত তো দূরের কথা, রাতের দামও বেড়ে যায়। একটা কাঠ যদি কুরআন আল কারীমের সঙ্গে লেগে থাকে, রেহালকে বলা হয়, ওই যে কাঠ দিয়ে কিন্তু রেহাল বানানো হয়, বা প্লাস্টিক দিয়ে রেহাল বানালেন, এই কুরআন আল কারীম যদি ওই রেহালের উপরে রাখা হয়, রেহাল যদি পায়ের সঙ্গে যদি একটু কি লাগে, ধাক্কা লাগে, তাহলে পায়ের সঙ্গে
ধাক্কা লাগার সাথে সাথে বিবেকের ভিতরে ধাক্কা লেগে যায় যে এই কাঠের সঙ্গে অথবা এই প্লাস্টিকের সঙ্গে এই রেহালের সঙ্গে কুরআন আল কারীম বন্ধুত্ব স্থাপন করেছে, এর সঙ্গে পা লেগেছে, এটা কখনোই পা লাগাটা সম্ভবপর নয়। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, এটা তার সাথে পা রাখলে বিবেকের ভিতরে ধাক্কা দেয়। সে নামাজ পড়ুক আর না পড়ুক, রোজা রাখুক আর না রাখুক, ওটা পরের সাবজেক্ট, কিন্তু কুরআন আল কারীম যার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছে তার সঙ্গে পা লাগবে, এটা কখনোই কোনো মুসলমানের সন্তান এটা কি করতে পারে না, বরদাস্ত করতে পারে না। সেজন্য আসুন আমার সম্মানিত প্রিয় আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, যে কুরআন আল কারীম হ্যাঁ রাতে নাজিল হওয়ার কারণে রাতের দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিলেন, মাসে নাজিল হওয়ার কারণে মাসের দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিলেন। যে কাগজের ভিতরে কুরআন আল কারীমের একটা হরফ যদি লেখা হয়, ওই কাগজের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। কুরআন আল কারীমের সঙ্গে কাঠ যদি বন্ধুত্ব স্থাপন করে, যে কাঠের উপরে কুরআন আল কারীম রাখা হয়, ওই কাঠের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আর যদি কোনো মানুষের অন্তরের ভিতরে এই কুরআন আল কারীমকে রক্ষণাবেক্ষণ করেন, বলেন তো দেখি ওই ইনসান বা ওই মানুষের দাম আল্লাহ তাআলা বাড়াবেন কি বাড়াবেন না? জোরে বলেন, বাড়াবেন কি বাড়াবেন না? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন আল কারীমের বরকতে তার দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলে। জন্য কুরআন আল কারীমের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা যায় না আমাদের? আমরা যারা পারি নাই তাদের জন্য কি করতে হবে? আমরা যারা পারি নাই, যারা কুরআন আল কারীমের সঙ্গে সম্পর্ক রেখে হ্যাঁ যাদের অন্তরের ভিতরে কুরআন আল কারীম লিপিবদ্ধ করা আছে, সংগ্রহ করা আছে, হ্যাঁ তাদের সঙ্গে আমাদেরকে ভালো সম্পর্ক রাখতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। যারা কুরআন আল কারীম শিক্ষা করতেছেন, হ্যাঁ মাদ্রাসার তলবে ইলম, তাদেরকে ভালোবাসতে হবে। তাদের কি করতে হবে? ভালোবাসতে হবে। তারা পড়ালেখা করতেছেন, হ্যাঁ যারা লেখাপড়া করে তাদেরকে সহযোগিতা করে লেখাপড়া করতে যেন সহজ হয়, এই সহযোগিতার হাত তাদের জন্য কি করতে হবে? আমাদের বাড়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন।